আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। দল গঠনের জন্য নির্বাচন পেছানো যাবে না, বলছেন নজরুল ইসলাম খান। এদিকে ঝিনাইদহে বিএনপি দুই গ্রুপের সংঘর্ষ, আহত 15। জানাবো নির্বাচন 30 জুনের মধ্যেই সমর্থন দিয়েছে জামাত এনসিপি, বলছেন প্রেস সচিব। আওয়ামী লীগ আমলের সব নির্বাচনকে অবৈধ ঘোষণার দাবি এনসিপির। এবং সর্বশেষ জানাবো সংস্কারের আগে নির্বাচন হলো জনগণের আশা পূরণ হবে না, বলছেন জামায়াত আমির। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দল গোছানোর জন্য নির্বাচন পেছানো যাবে না, বলছেন নজরুল ইসলাম খান। বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, কোন দল এখনো সংগঠিত হয়নি, তাদের সময় দরকার। অন্য দলের সঙ্গে ঐক্য করার চেষ্টার জন্য সময় দেওয়া দরকার, কিন্তু আমরা এজন্য নির্বাচনের অপেক্ষা করব না। জনগণ এজন্য সময় দিতে রাজি নয়। নজরুল ইসলাম খান আরো বলেন, জনগণ চায় স্থায়ী সরকার। অন্তর্বর্তীকালীন সরকার কোনো নির্বাচিত ও স্থায়ী সরকার নন। জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিতে হবে। তাই সুষ্ঠু নির্বাচনের জন্য যতটুকু সংস্কার দরকার ততটুকু শেষে নির্বাচন দিতে হবে। আগামী 3 মাসের মধ্যে সংস্কার শেষ হলে ডিসেম্বরেই নির্বাচন দিতে সমস্যা কোথায়? বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল করিম রিজভী বলেন, অধ্যাপক ডক্টর ইউনূস একজন ভালো মানুষ, তার বিরুদ্ধে কিছু বলার নেই, কিন্তু আসিফ মাহমুদের কথা মতো দেশ চালানো তো চলবে না। তিনি বলেন, ইউনূস সরকারের কিছু ভুল হচ্ছে, তাই সে সম্পর্কে আমরা কথা বলি, কিন্তু এটা কোনো উপদেষ্টা মানতে পারছেন না। চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়া ও অন্য দেশের করিডোর দেওয়ার প্রতিবাদ করবই। ঝিনাইদহে বিএনপি দুই গ্রুপের সংঘর্ষ, আহত 15। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঝিনাইদহের মহেশপুরে বিএনপি দুই গ্রুপের সংঘর্ষণের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষণে অন্তত 15 জন আহতের খবর পাওয়া গেছে। দলীয় সূত্রে জানা গেছে, বাঁশবাড়িয়া ইউনিয়নের বিএনপি সদ্য অব্যাহতিপ্রাপ্ত সভাপতি শেজানুর রহমান নেতাকর্মীদের নিয়ে ভোরবা বাজারে মানববন্ধনের প্রস্তুতি নিচ্ছিলেন। এই সময় সেখানে হাজির হয় বিএনপির অন্য একটি গ্রুপ। পরে সংঘর্ষণে জড়িয়ে পড়ে দুই পক্ষ। সংঘর্ষণ চলাকালে দুই পক্ষের হাতে লাঠিসোঁটা দেখা গেছে। খবর পেয়ে যৌথ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শেজানুর রহমান অভিযোগ করে বলেন, আমার দল থেকে ষড়যন্ত্রমূলকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। এই প্রতিবাদে শনিবার মানববন্ধনের প্রস্তুতি নেওয়ার সময় নেতাকর্মীদের ওপর আতঙ্কিত হামলার ঘটনা ঘটে। আমি সুষ্ঠু বিচার চাই। বিএনপি সম্মেলন ঘিরে দফায় দফায় সংঘর্ষ, আহত 20। এ বিষয়ে জানতে মহেশপুর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ দবির উদ্দিন এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়াকে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন রিসিভ করেনি। এতে তাদের বক্তব্য জানা যায়নি। দুই পক্ষের সংঘর্ষণের বিষয়টি নিশ্চিত করেন মহেশপুর থানার ডিউটি অফিসার SI ফারুক। বলেন, সংঘর্ষণের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশের একটি দল। পরে যৌথ বাহিনীর সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষণে কয়েকজন আহত হয়েছে বলে জানতে পেরেছি। এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ফোর্স মোতায়েন রয়েছে। নির্বাচন 30 জুনের মধ্যে সমর্থন দিয়েছে জামায়াত এনসিপি, বলছেন প্রেস সচিব। আগামী বছরের 30 জুনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শফিকুল আলম বলেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। জামায়াত ও এনসিপি এ বিষয়ে সমর্থন জানিয়েছেন। তিনি আরও বলেন, 3টি রাজনৈতিক দল প্রধান উপদেষ্টার অধীনে একটি সুষ্ঠু নির্বাচন দেখতে চায় এবং নির্বাচন ডিসেম্বর থেকে জুনের 30 তারিখের মধ্যে অনুষ্ঠিত হবে, এটা বাইরে যাবে না। প্রেস সচিব তথ্য অনুযায়ী এনসিপি স্থায়ী নির্বাচনে জোর দিয়েছেন এবং আওয়ামী লীগ সরকারের অধীনে অনুষ্ঠিত সব নির্বাচনকে অবৈধ ঘোষণার দাবি জানিয়েছেন। তবে বিএনপি, জামায়াত ও এনসিপি কেউই প্রধান উপদেষ্টার পদত্যাগ দাবি করেননি, বরং তাকে সমর্থন জানিয়েছেন। আওয়ামী লীগ আমলের সব নির্বাচনকে অবৈধ ঘোষণার দাবি এনসিপির। আওয়ামী লীগ আমলের সব নির্বাচনকে অবৈধ ঘোষণা করার জন্য প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি। নাহিদ ইসলাম বলেন, বর্তমান পরিস্থিতিতে ডক্টর ইউনূসের প্রতি সমর্থন জানাচ্ছি, পাশাপাশি
প্রধান উপদেষ্টাকে বলছি, গণ অভ্যুত্থানে যে প্রতিশ্রুতি রক্ষার দায়িত্ব গ্রহণ করেছিলেন সেই দায়িত্ব শেষ করার অন্য কোনো সিদ্ধান্ত নেবেন। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে এনসিপির পক্ষ থেকে 5 দাবি তুলে ধরা হয়। সেই দাবিগুলো উল্লেখ করে এনসিপির আহ্বায়ক বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনে জুলাই ঘোষণাপত্র একটি দাবি ছিল এবং সেটি বাস্তবায়ন সরকারের পক্ষ থেকে 30 কর্মদিবস সময় নেওয়া হয়েছিল। সেটি যেন নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়ন করা হয় সেই দাবি জানিয়েছি। আমাদের এই দাবির পরিপ্রেক্ষিতে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে যে নির্বাচনের সময় জুলাই ঘোষণাপত্র ঘোষণা করা হয়। দ্বিতীয়ত, জুলাই আন্দোলনে যারা শহীদ ও আহত হয়েছেন তাদের পুনর্বাসন প্রক্রিয়া ধীর গতিতে হচ্ছে, সেটি দ্রুত সময়ের মধ্যে করতে হবে। তৃতীয়, শেখ হাসিনা আমলে হওয়া জাতীয় ও স্থানীয় সব নির্বাচন আনুষ্ঠানিকভাবে অবৈধ ঘোষণা করতে বলছি, কারণ সে সময় শেখ হাসিনা ফ্যাসিস্টবাদী শাসন ব্যবস্থা নির্বাচিত করেছেন এবং মানুষের ভোটাধিকার হরণ করেছেন, দিনের ভোট রাতে করেছেন, দামি পাল্টে ভোট হয়েছে। ফলে সেই নির্বাচনগুলোকে নিয়ে প্রশ্ন উঠেছে। সেই নির্বাচনগুলোকে সেই সময় বিরোধী দলীয় রাজনৈতিক দলগুলো বিভিন্ন সময় প্রত্যাখ্যান করেছে। আবার সেই নির্বাচনগুলো নিয়ে আদালতে নিয়ে এক ধরনের পরিস্থিতি তৈরি করা হচ্ছে। সেই বিশৃঙ্খলতা এড়াতে পূর্বের নির্বাচনগুলোকে আইনগতভাবে যাতে অবৈধ ঘোষণা করা হয় সেই দাবি জানিয়েছি। চতুর্থ নম্বরে বলেছি, রাজনৈতিক দল হিসেবে বর্তমান যে ইলেকশন কমিশন সেটার ওপরে আস্থা রাখতে পারছি না। ইলেকশন কমিশন পুনর্গঠন করে স্থানীয় নির্বাচন দ্রুত আয়োজন করার দাবি জানাচ্ছি। সর্বশেষ, জুলাই গণহত্যার বিচার ও জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছি। সংস্কারের আগে নির্বাচন হলেও জনগণের আশা পূরণ হবে না, বলছে জামায়াত আমির। সংস্কারের আগে নির্বাচন করা হলে তাতে জনগণের আশা পূরণ হবে না বলেও প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক তুলে ধরেছেন বাংলাদেশের জামায়াত আমির। হঠাৎ পাল্টে যাওয়া রাজনৈতিক পরিস্থিতিতে দলগুলোর সঙ্গে আলোচনার অংশ হিসেবে জামায়াত ইসলামের সঙ্গে বৈঠকে বসেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকে জামায়াত আমিরের সঙ্গে সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, স্থানীয় সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি আলী রিয়াজ উপস্থিত ছিলেন। ডিসেম্বরের মধ্যে সংসদ নির্বাচন নিয়ে সেনাপ্রধানের বক্তব্য, বিভিন্ন বিষয়ে তার সঙ্গে অন্তর্বর্তী সরকারের মত ভিন্নতা, সেই সঙ্গে প্রধান উপদেষ্টার পদত্যাগের ভাবনা, সবকিছু মিলিয়ে রাজনৈতিক তৈরি হওয়া অস্থিরতার মধ্যে এইসব বৈঠক করেছে অন্তর্বর্তী সরকারের প্রধান। এ দফায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার ধারাবাহিকতায় রোববার ও কয়েকটি দলের সঙ্গে বসেন তিনি। শনিবার বিকালে অন্য কিছু দলের সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত হলে এই সময় দলগুলোর নাম ঠিক করা হয়নি। জাতীয় নির্বাচন, রাষ্ট্র সংস্কার ও জুলাই ঘোষণাপত্র, আওয়ামী লীগের নিষিদ্ধ করা সহ বেশ কিছু বিষয়ে কয়েক সপ্তাহ ধরে অভ্যুত্থানের পক্ষে দলগুলোর মধ্যে মতানৈক্য চলছিল। দাবি আদায়ের মিছিলগুলো দিনে দিনে যমুনা সরকার প্রধান বাসভবনের দরজায় করা নাড়ছিল। যমুনার সীমানার দেওয়ালের কাছাকাছি স্থানে সভা সমাবেশ নিষেধাজ্ঞা ভঙ্গ করে বিক্ষোভ চলছে দিনরাত। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দেন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।